সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি একটি বিশেষ দিনের ভিডিও। প্রথমেই সকলকে জানাই শুভ কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা আমার অনেক ভালোবাসা নিয়েও হ্যাপি দিওয়ালি। দীর্ঘ 3 বছর পর আমরা সচক্ষে মায়ের প্রতিমা দর্শন করলাম এবং সবথেকে আনন্দের বিষয় হলো আমার ছেলে ভূমিষ্ঠ হওয়ার পর এবছর প্রথম কোনো পুজো উপভোগ করেছে। ও পুরো পুজোটা সম্পূর্ণটা দেখেছে। ঢাকের আওয়াজের সাথে সাথে নাচা থেকে শুরু করে কিভাবে হোম হয়, সবাই 108 প্রদীপ জ্বালাচ্ছে, সমস্ত কিছু দেখেও ভীষণ আনন্দিত হয়েছিল। পুরো মণ্ডপে যতজন মানুষ ছিল সবার লক্ষ্য মায়ের পরে আমার ছেলের দিকে ছিল। মোরাদাবাদ থেকে লখনৌয়ে আমরা শিফট হয়েছি কিছুদিন মাত্র হবে। যখন এখানে এসেছিলাম তখন আমরা জানতাম না যে এখানে এত সুন্দরভাবে বাঙালি প্রথা মেনে কালী পুজো করা হয়। মানে আমরা এটা ভাবতেই পারিনি যে এখানে এত বাঙালি আছেন যারা এখানকার বাসিন্দা রীতিমতো। তাই যখনই জানতে পারলাম এখানে কালী পুজো হয় ভীষণ আনন্দিত হয়েছিলাম এবং আমরা তখনই ঠিক করে নিয়েছিলাম যত রাত্রেই পুজো হোক না কেন আমরা সম্পূর্ণ পুজোটা দেখে তারপর বাড়ি ফিরব। আমরা ওখানে পৌঁছেছিলাম রাত্রি 11:30টার সময়, কিন্তু পুজো শুরু হয়েছিল ওই 12টার কাছাকাছি। তবে পুজো শেষ করে বাড়ি ফিরে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 4:45 বাজে। প্রবাসী বাঙালি হওয়া সত্ত্বেও এনারা এত সুন্দরভাবে সব কিছু আয়োজন করেছে যে আমি সত্যি ভীষণভাবে মুগ্ধ হয়ে গেছিলাম। এখানে বাঙালির সমস্ত পুজোই হয়, এটা সম্ভবত 38তম পুজো। এখানে যদি সব থেকে বেশি পুজোটাকে উপভোগ করে থাকে সেটা হচ্ছে আমার ছেলে। 1 সেকেন্ডের জন্য কেউ ওকে বসাতে পারিনি, সারাক্ষণ ঢাকের আওয়াজের সাথে নেচে গেছে আর এদিক ওদিক হেলে দুলে গেছে। এখানের এই জিনিসটা সম্পূর্ণ অন্যরকম ছিল, ভীষণ ভালো লেগেছে আমার। ছোট থেকে আমরা দেখে এসেছি মায়ের পুজোয় যে 108টা প্রদীপ জ্বালানো হয় সেটা কুলোর মধ্যে রেখে সকলে প্রদীপটা জ্বালিয়ে দেন এবং সেই কুলো দিয়ে মাকে আরতি করা হয়। এখানে সেটা একদম অন্যরকমভাবে আকৃতি দিয়ে প্রদীপগুলো জ্বালিয়ে রাখা হয়েছে, ভীষণ ভালো লাগছিল। যাই হোক, সম্পূর্ণ পুজো শেষ করে মায়ের প্রসাদ দেওয়া হলো, তারপর ভোগ বিতরণ করা হলো। যদিও বুফে সিস্টেমে দেওয়া হচ্ছিল, কেউ হাতে নিয়ে দাঁড়িয়ে খাচ্ছিল, কেউ বসে খাচ্ছিল। অনেক রকমের আয়োজন করেছিলেন এনারা। সমস্ত পুজো দেখে ভোগ প্রসাদ খেয়ে আমরা শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। বাড়ি ছিল আমাদের পুজো মণ্ডপের থেকে 2 থেকে 3 মিনিটের দূরত্বে। বারবার পিছন ফিরে তাকাচ্ছিলাম, ঢাকের আওয়াজ যেন তখনও কানে ভেসে আসছিল। অপূর্ব ছিল দিনটি, ভীষণ সুন্দর একটি মুহূর্ত। দীর্ঘ 3 বছর পর এত সুন্দর একটা মুহূর্ত কাটিয়ে আমরা 3 জনাই যেন আপ্লুত হয়ে গেছিলাম। বাড়ি ফিরতে ফিরতেও সেই গল্পই করছিলাম। যাই হোক, একটি বিশেষ দিন উপলক্ষে বানানো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার সকলকে।